দর্শক, বাহরাইনে নিহত বাংলাদেশের মরদেহ এয়ারপোর্টে এসে পৌঁছেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। তার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। নিবিড়, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। কি তথ্য রয়েছে আপনার কাছে? দেশে পৌঁছেছে বাহরাইন থেকে মধ্যপ্রাচ্যের যে চলমান সংঘাতে নিহত আরেক বাংলাদেশির মরদেহ, এবং সেটি গ্রহণ করতে এই মুহূর্তে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন তার পরিবারের সদস্যরা, সেই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্টরা। এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে যে ফ্লাইটে করে মরদেহটি নিয়ে আসা হয়েছে নিহত এস.এম. তারেক আলী, তিনি দীর্ঘ ২৭ বছর বাহরাইনে ছিলেন এবং সেখানে তিনি যে একটি মিসাইলের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। এবং এ নিয়ে মোট এখন পর্যন্ত ৩জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ বাংলাদেশে পৌঁছালো। এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে যে ৮ জনের বেশি বাংলাদেশি তারা এই মধ্যপ্রাচ্যের যে চলমান সংঘাত, সেই সংঘাতে নিহত হয়েছেন। এবং এই যে আজকে যার মরদেহ দেশে পৌঁছালো, এস.এম. তারেক আলী, তিনি দীর্ঘ ২৭ বছর যাবৎ তিনি বাহরাইনে ছিলেন। সেখান থেকে তার বাংলাদেশে তার দেশের বাড়ি সন্দ্বীপে, সেখান থেকে তার পরিবারের সদস্যরা তারাও বিমানবন্দরের ৮ নম্বর গেটে এসে উপস্থিত হয়েছেন। এবং হয়তোবা অল্প কিছুক্ষণ পরে হয়তোবা এই যে মরদেহটি, সেই মরদেহ বিমানবন্দরের বাইরে নিয়ে আসা হবে। এবং প্রায় আধা ঘন্টা আগে আমরা যেমনটি দেখেছি যে একটি অ্যাম্বুলেন্স বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি সরকারি অ্যাম্বুলেন্স, সেটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে সেটি ভেতরে প্রবেশ করেছে। এবং আমরা পরিবারের সদস্যদের সাথেও আমরা কথা বলেছি, তারাও কিন্তু বলেছে যে তারাও এখন বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন এবং তারাই মূলত মরদেহটি গ্রহণ করে তারপর তারা বাইরে নিয়ে আসবেন। অর্থাৎ আমরা সবশেষ যে খবরটি পেয়েছি যে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে যে নামানোর প্রক্রিয়া, সেটি এখন চলছে। হয়তোবা নামানো মরদেহবাহী যে কফিন, সেটি নামানোর পরে হয়তোবা অল্প কিছুক্ষণ সময় লাগবে। এরপর কিন্তু বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো শেষ করে এই যে এস.এম. তারেক আলী, তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স, সেটি ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরের বাইরে আসবে। এবং সেখানে কিন্তু বৈদেশিক কল্যাণ প্রতিমন্ত্রী, পাশাপাশি মন্ত্রী রয়েছেন এখানে, পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছেন এখানে। তারা আসলে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন এবং তারাও বিস্তারিত যে চলমান সংঘাতে নিহত বাংলাদেশিদের পরিস্থিতি, পাশাপাশি যারা এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে এই সংঘাতের কারণে ইরানে যে চলমান ইসরায়েল এবং আমেরিকার যে হামলা, সেই হামলার মধ্যে যেন বাংলাদেশিরা সতর্ক থাকেন। এর আগেও আমরা দেখেছি যে সেই সতর্কবার্তা কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে দেয়া হয়েছে। তো হয়তোবা অল্প কিছুক্ষণ পর হয়তোবা তাদের কথা শুনবো। এই মুহূর্তে আমরা দেখছি যে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সেটি কিন্তু এয়ারপোর্টের ৮ নম্বর গেট দিয়ে বাইরে এসেছে। এবং এই যে অ্যাম্বুলেন্স যেটি দেখছেন, এটিতে করেই কিন্তু নিয়ে আসার কথা রয়েছে, মরদেহটি এয়ারপোর্টের ভেতর থেকে বের করার কথা রয়েছে। তো হয়তোবা আর অল্প কিছুক্ষণ পর আমরা আসলে স্বজনদের কথা, পাশাপাশি সরকার সংশ্লিষ্টরা যারা রয়েছেন। নিবিড় সাহা, আপনি আছেন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, বাহরাইনে নিহত বাংলাদেশের মরদেহ ঢাকায় পৌঁছেছে। সেখান থেকে আমাদের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিবিড় সাহা।